ভাই 1 কেজি বাসমতি চাউল দেন তো। ভাই বাবু, বাইরে 1 কেজি বাসমতি চাল দে তো। আচ্ছা ভাই, আমি দিতেছি। তাই দাঁড়া, আজান দিছে, চল নামাজটা পড়ে আসি। ভাই নামাজটা পড়ে আসে পরে আপনার চালটা দিই। ভাই আমার চাউলটা মাইপা দিয়ে তারপরে নামাজে যান। 1 কেজি চাউল তো মাপতে কতক্ষণ লাগবে? না ভাই, দেরি করা যাবে না, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ পড়ে পরে দিই। তাহলে ভাই আমি আপনার কাছ থেকে মাল নিতে পারবো না, আমি অন্য দোকান থেকে চাউল কিনে নিতেছি। আমার রিজিকে না থাকলে পাবো না তো ভাই, আপনি অন্য দোকান থেকে নিয়ে নেন। এই চল নামাজে চল। মহাজন সাহেব, কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। আচ্ছা সমস্যা নেই, বল। সকাল থেকে একটা কাস্টমারও এলো না, তাও একটি কাস্টমার আসলো, মাল না দিয়ে আপনার নামাজে চলে গেলেন। কি এমন হইতো মালটা দিয়ে 1 মিনিট পরে নামাজে যাইতেন? তুই বেশি বুঝিস না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখবো তাই হইব। কারণ তুই যা, তুই তোর কাম কর। ভাই অনেক দোকানে খুঁজলাম, কোনো জায়গায় বাসমতি চাউলটা পাইলাম না, দেন তো আমার 1 কেজি বাসমতি চাউল। এই বাইরে 1 কেজি বাসমতি চাল দে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এত মেহমান আসতেছে একসাথে? সমস্যা নাই, আমি বাজারেই আছি, আমি সব বাজার নিয়ে আসতেছি, সমস্যা নাই। ভাই আমার বাসায় 200 মানুষের আয়োজন, আপনি কি 200 মানুষের বাজার দিতে পারবেন? ইনশাল্লাহ ভাই, সব বাজারই পাবেন আমার এখানে। দেখেন আপনার কি কি লাগে। আচ্ছা ভাই, আমি দেখতেছি কি কি লাগবে। মহাজন, আপনি ঠিকই বলছেন, রিজিকের মালিক আল্লাহ। আপনি কাস্টমারকে গুরুত্ব না দিয়ে আপনার নামাজকে গুরুত্ব দিচ্ছেন, এজন্য আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে।